হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ তোমাদের মিষ্টি খাওয়াবো। কি মিষ্টি খেতে চাও বলো? চলো আধা ঘন্টার ভিতরে পায়েস রান্না করে তোমাদের খাওয়াই। তো আমি প্রথমে 1 লিটার দুধ, চিনি, চাল, নারকেল, তেজপাতা সব কিছু নিয়ে নিয়েছি। তো আমি 1 লিটার দুধের সাথে চিনি, চাল, তেজপাতা ভালোভাবে মিশিয়ে নিব, যাতে চুলায় বসানোর সাথে সাথে সিদ্ধ হওয়া শুরু হয়। আমার কাছে মনে হয়েছে চালের পরিমাণটা বেশি, এজন্য আমি অল্প একটু চাল রেখে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি চুলায় বসিয়ে দিব। আর কতক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে, যাতে চালটার নিচে লেগে না যায়, চিনিটা গলে যায়। কতক্ষণ নাড়ার পর যখন মনে হবে যে চালটা সিদ্ধ হয়ে এসেছে, তখন নারকেল অ্যাড করতে হবে। আর আমরা বাঙালি মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করি। তোমরা স্বাদ অনুযায়ী মিষ্টি দিতে পারো। যারা মিষ্টি অনেক বেশি পছন্দ করো তারা চিনির পরিমাণটা বেশি দিবে, আর যারা মিষ্টি কম খাও তারা চিনির পরিমাণটা কম দিবে। যদি সিদ্ধ হয়ে যায় সাথে সাথে নারকেলটা অ্যাড করে নেবে। নারকেলও অনেকটা সময় সিদ্ধ হয়। আর যারা অনেকে নারকেল বেশি খেতে পছন্দ করো তারা নারকেল বেশি দিবে। আমি কম খাই, এজন্য নারকেলের পরিমাণটা কম দিয়েছি। অনেকে আবার ঘি অ্যাড করে। তোমরা যদি চাও ঘি অ্যাড করতে পারো। ঘি অ্যাড করলে গ্রানটা অনেক ভালো আসে। খেজুর, কাঠবাদাম আরও অনেক কিছু অ্যাড করা যায়। তোমরা চাইলে সেগুলোও দিতে পারো, তাহলে অন্যরকম ফ্লেভার আসবে। আমার বাসায় যা যা ছিল আমি অল্প অল্প করে সব কিছু দেওয়ার চেষ্টা করেছি। আমার পায়েস মোটামুটি হয়ে এসেছে, কতক্ষণের ভিতরেই পায়েস হয়ে যাবে। তোমরা কিন্তু সবাই খেয়ে যাবে। আমি ঢাকনা দিয়েছি যাতে বাদামটা সিদ্ধ হয়ে যায়। দেখো আমার পায়েস কিন্তু হয়ে গিয়েছে অলরেডি। এখনই খাওয়া যাবে। সবাই ভালো থাকবে।